ভাই বিশ্বাস করেন আগস্ট মাসে বাংলাদেশের মানুষ যখন অনেক পরিমাণ বাঁশ খাইতেছিল, ইন্টারনেট না থাকাতে ঠিক তখনই আমার মাথায় আসলো বাঁশ দিয়ে আমি কিছু বানাই ফেলাই। কারণ আমি একদমই মানসিক পেরেশানি নিতে পারি না, তখন আমি বিভিন্ন ধরনের কারুকাজ করে ফেলাই। তো সেই কারুকাজের ক্ষেত্রে আমার বাবুই পাখির বাসা সুখে থাকা অনেক সোজায়। এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই বাঁশগুলো যারা আমার সাথে প্রথম থেকে কানেক্ট আছেন তারা অবশ্যই জানেন যে আমি বাঁশ দিয়ে বাঁশ বিরিয়ানি রেসিপি করেছিলাম। তখন আমার হাজব্যান্ড আমার বার্থডে গিফট হিসাবে বিশাল বিশাল 2টা বাঁশ নিয়ে এসেছিল এবং সেই বাঁশ দিয়ে যে শোপিসগুলো বানিয়েছিল সেগুলো দেখুন এখনও কতটা সুন্দর আছে। এই যে বাঁশের শোপিসগুলো, এগুলোকে বাঁশের কালার করে আমার হাজব্যান্ড তখন বানিয়েছে। তখন কিন্তু আমি ভিডিও করিনি, তখন আমি মেকিং ভিডিও বানাতাম না। আমার হাজব্যান্ড ঠিক আমার মতনই, ও কোনো জিনিস ওকে আমি আইডিয়া বোর্ড দিলে কিংবা আমি যদি কোনো জিনিস যেভাবে চাই তার থেকেও বেশি সুন্দর করে ও তৈরি করে ফেলে। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে শোপিস। বিভিন্ন ধরনের শোপিস বানিয়েছিল এবং এত বেশি বাঁশ নিয়ে এসেছিল, তার মধ্যে মাত্র 2টা না 3টা বাঁশ ইউজ করে আমরা বাঁশ বিরিয়ানি খেয়েছিলাম। তো এতটা বছর, 3টা বছর হয়ে গেছে, আমি সেই বাঁশগুলো আবার কেটে কেটে রেখে দিয়েছিলাম। সেগুলো এরকম পেকে ঝেঁকে এরকম অবস্থা হয়ে বসেছে এবং অনেক ময়লা ছয়লা ছিল। তো যখন ইন্টারনেট ছিল না তখন আমার মাথার মধ্যে কাজ করলো, আল্লাহ ভাই আমি কী করবো, আমি তো বসে থাকার মানুষ না, আমি কেমনে কেমনে বসে থাকবো, হায় হায় হায়। তো চিন্তা করলাম বসে থাকা যাবে না, তো এই বাঁশগুলারে বের করলাম। বাঁশগুলারে বের করে ভালো কইরা ঘষা মাইজা ধুইয়া তারপরে সাইসা মাইরা এরকম টুকরা টুকরা বানালাম। জীবনের যদিও কখনো বাঁশ দিয়ে কখনো কোনো জিনিস বানানোর আইডিয়া আমার নাই, আর ইন্টারনেটও ছিল না বুঝেন। ইন্টারনেট থাকলে তো কিছু দেখে আইডিয়া নেওয়া যায়, তো ওই ব্যবস্থাটাও ছিল না। তো মনে মনে চিন্তা করলাম, আরে আমার মাথা কি কম আছে যে আমি কোনো কিছু তৈরি করতে পারবো না নিজের মাথা দিয়ে। তো ছিল বাসায় চিকন চিকন লাইলন সুতা দিয়ে কিছু পাইপ ছিল, ড্যামেজ পাইপ। তো পাইপগুলারে টুকরা টুকরা করে কেটে লাইলন সুতা দিয়ে বাঁশটারে উপর দিয়ে খালি বাঁধি আর বাঁধি। বাহ, আমার কত প্রতিভা আসলে, আমি বাঁশ দিয়েও এত সুন্দর জিনিস বানাতে পারি, এটা আমার আসলে কোনো আইডিয়াই ছিল না। যাই হোক, এইভাবে বাঁধতে চিন্তা করলাম কয়েকটা আর্টিস্টিক তাক বানিয়ে ফেলি এবং এটা আমার ঘরের লুকটাকে একটু গ্রাম্য আভা দিবে। দেখেন এরকম যদি সুন্দর করে বেঁধে এরকম 1টা 2টা 3টা তাক বানাই ফেলানো যায় তাহলে কেমন লাগবে। এখন বানানোর পরে দেখতেছি এরারে দেখতে একটু কেমন জানি লাগতেছে, নিজের কাছেই ভালো লাগতেছে না, কেমন কাঠখোট্টা লাগতেছে। তো সেই বাঁশগুলারে আমি পাইপের সাথে অ্যাটাচ করলাম। এরকম যদি লাগে তো নিজের প্রতিভার কতখানি সুস্পষ্ট প্রমাণ মেলে বলেন। তো আমি চিন্তা করলাম এগুলারে একটু মেকআপ করাইয়ে দেই, দেখতে একটু সুন্দর লাগবে, অ্যাট্রাকটিভ লাগবে, মানুষ দেখে একটু আকর্ষিত হবে। তো বাসায় ছিল পুরানো জামার লেজ, এই লেজগুলো কিন্তু পুরনো জামার লেজ, যেগুলো আমি কাপড় বানানোর পরে কিছু টুকরা লেজ থেকে যায় বাসায়। তো সেই লেজগুলো আমি ধরে লাগিয়ে দিলাম এবং এই যে পাইপগুলো এইগুলোরে আমি DIY আইডিয়ার পাটের সুতা দিয়ে খুব ভালো করে মুড়িয়ে পেঁচিয়ে দিব এবং এখানে যে ছিদ্রগুলো করেছি আমি তাতাল দিয়ে করেছি, এগুলো ফাঁকা রেখে খুব ভালোভাবে আবারও মুড়িয়ে দিব এবং মুড়িয়ে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ ওই যে ছিদ্রগুলো এগুলো কিন্তু ব্লক হয়ে গেলে আপনি এই তাকগুলো কোনো জায়গায় ভালো করে টানাতে পারবেন না, কারণ এগুলো কিন্তু সুতা দিয়ে খুব ভালোভাবে একটা জায়গায় অ্যাটাচ করতে হবে। তো আমার রান্নাঘরে আমি 2টা তাক বানিয়ে নিব। তো এগুলো মেকওভার করার জন্য আরও কিছু পুরনো লেজ এবং পুরনো লেজের যে গুলটুক থাকে সেই গুলটুক লাগিয়ে দিলাম এবং ফাইনালি এভাবে লুক হয়েছে। এবং দেখুন এখানে ছিল আমার কিছু দড়ি এবং কিছু গুণা। এই দড়িটাকে গুণার মধ্যে এরকম সুই সুতার মতো গেঁথে তারপরে ওই যে ছিদ্রটা করা আছে যেটা আমার জামাই আমারে করে দিছে, তো ওইটাকে খুব সুন্দর করে ঢুকিয়ে দিব এবং ঢুকিয়ে একটু পিশিং করে ভালো করে টেনে বের করতে হবে। এই কাজটা কিন্তু একটু প্রেশার দিয়েই করতে হবে, না হলে আপনারা পারবেন না। তো ফ্রাইডে সেগমেন্টসে বাবুই পাখির বাসার ভিডিওগুলো অনেক পরে আপলোড করতেছি ভাই, এত পরিমাণ ভিডিও এবং আমার মেয়েকে নিয়ে এত পরিমাণ আমি লেখাপড়া নিয়ে ব্যস্ত যে আমি এই ভিডিওগুলো এডিট করেই উঠতে পারি নাই, এতদিন পরে এই ভিডিওগুলো আপলোড করতেছি। যাই হোক দেখুন সুই সুতার মতো ঢুকে গেছে। এখন যে জিনিসটা করবেন এখানে একটা গিট্টু মেরে দিবেন যাতে করে সুই সুতাটা বের হয়ে না যায় এবং গিট্টু মেরে এই যে
যে সুতাটা, এটার নিচের অংশটা এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন যাতে করে ঝুলমি লাগে দেখতে জিনিসটা খুব সুন্দর লাগে, আর্টিস্টিক লাগে। তো দেখলেন খুব ভালো করে মোটা করে সেলাই করে দেওয়ার পরে এই যে অংশটা, এটাকে আরও বেশি করে ছাড়িয়ে দিয়ে এটাকে একটা মাপ অনুযায়ী কেটে দিতে হবে। এই যে কেচি দিয়ে আমি কেটে দিলাম এবং এরকম করে ঠিক চারপাশ থেকে এই সুতাটা ঢুকিয়ে নিতে হবে, এই পাশ এবং এই পাশ দিয়ে। তো এই পাশের দুইটা এবং এই পাশের দুইটা ঠিক এইভাবে করে আমি ঢুকিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছেন এরকম এই সাইড এবং এই সাইড একসাথে করে এইখানে গুণা দিয়ে বেঁধে দিব এবং হয়ে গেল কিন্তু আমার তাক রেডি। এরকম করে আমি তিনটা তাক বানিয়েছিলাম এবং আমি কিন্তু টি কর্নারও বানিয়েছি বাঁশ দিয়ে, সেটা নিয়ে ভিডিও আসছে। এডিটিং করে যদি কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই সেই ভিডিওটাও আপনাদের সামনের সপ্তাহে নিয়ে আসব। যাই হোক, এগুলো একটু ধরে ধরে ঠিক করে দিবেন এবং এটা এখন আমি আমার রান্নাঘরে ডেকোরেশন করব। রান্নাঘর ডেকোরেশন করতে কিন্তু আমার অনেক ভালো লাগে এবং আমার কিচেন ট্যুর আইডিয়াগুলো অনেক আপুরা দেখতে চেয়েছেন ইউটিউবে। আমি কিচেন ট্যুর আইডিয়া নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত ভিডিও বানানোর চেষ্টা করব। যাই হোক, এখন এই দুটোকে ভালো করে ফিক্স করে দিতে হবে সুতা দিয়ে, খুব ভালো করে বেঁধে এভাবে করে আমি সুতাটাকে ফিক্স করে দিব এবং একটা অংশ রাখবো যেখানে আমি খুব ভালো করে এই জিনিসটা ঝুলিয়ে রাখতে পারি, যে কোনো দড়ি দিয়ে কিংবা গুণা দিয়ে কিংবা যে কোনো পেরেকের মধ্যে আমি খুব ভালোভাবে যেন এই তাকটা ঝুলিয়ে নিতে পারি, এজন্য এই জিনিসটা করে নিতে হবে। তো আজকের যে তাকগুলো, এগুলো আপনাদের কেমন লেগেছে এগুলো কিন্তু মাস্ট বি কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কেন এত কার্পণ্যতা করেন আপনারা, আমি জানি অনেকেই আমার ভিডিওগুলো দেখে অনেক বেশি উপকৃত হন এবং অনেক বেশি আপনাদের ভালো লাগে। অনেকেই ইনবক্স করেন কিন্তু কমেন্ট করতে প্রবলেম কোথায় আমি বুঝি না। অনেকেই পরিচিত আছেন, ইনবক্স করেন এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব। দেখুন, ইনবক্স কিন্তু সবসময় চেক করা হয় না, আর আমার অন্তহীন কুয়াশার ইনবক্সে তো আমি একদমই ঢুকি না। অনেক দিন পরে ঢুকে দেখি অনেক মেসেজ আসা থাকে। তো এই পাবলিক প্রোফাইলের ইনবক্সে আমি টোটালি ঢুকি না। আপনারা সরাসরি কমেন্ট করলে আমি কিন্তু কমেন্টের খুব দ্রুত রিপ্লাই করে থাকি। তো আজকে যে এই তাকটা বানিয়েছি, এখানে আমি বাবুর ঘরটা আপাতত সাজালাম। এটা এখানে কনফার্ম না, জাস্ট দেখানোর জন্য। এখানে আমি অন্য কিছু রাখবো, কারণ রান্নাঘরে এত সুন্দর জিনিস আমি রাখবো না। এটা ওয়েলকাম হোমে আমি এই ঘরটা সাজাবো। যাই হোক, আমি জাস্ট রিসেন্টলি এইখানে হচ্ছে আমার ড্রেসিং টেবিলের পাশে আমি এই তাকটা রাখলাম এবং এখানে আমি একটা প্লাস্টিকের ড্রয়ার রেখেছি, যেটাকে ওয়ার্ড্রপ বলে। এখানে আমি বিভিন্ন ধরনের ক্লিপ, সেফটি পিন, বাবুর বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড এবং আমার ইয়াররিং, আংটি, এগুলো সব রেখে থাকি, যাতে করে আমি একদম ড্রেসিং টেবিলের সামনে বসেই জিনিসটা পেয়ে যাই। এবং কিছু অর্নামেন্টসের বক্স, চুড়ি, এগুলো আমি খুব দ্রুত দরকার হয় যখন বের হই, তো হাতের কাছেই যদি জিনিসটা থাকে এবং দেখতে দেখুন কতটা ভালো লাগছে। তো আজকে এই তাকটা আমার কাছে খুব হেল্পফুল হয়েছে এবং দেখতে কেমন হয়েছে এটা আসলেই আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং নেক্সট যে তাকটা, 3টা তাক বানিয়েছি, তার লাস্টের তাকটা হচ্ছে আমি আমার রান্নাঘরের হাউজের উপরে লাগিয়েছি। হাউজের উপরে দেখুন আমি মশলার কৌটোগুলো রেখেছিলাম এবং সেই হাউজের উপরে আমি ভিমবার এবং হারপিকের গুঁড়া হাউস পরিষ্কার করার এবং বিভিন্ন ধরনের জিনিস রাখার জন্য ইউজ করেছি লাস্টের তাকটা। এই পটগুলো থেকে অবশ্যই রূপচর্চার সামগ্রী ভাববেন না, এটার মধ্যে একটা হারপিক পাউডার এবং একটা হুইল পাউডার রাখা। এবং এই প্লাস্টিকের বাক্সগুলো কিন্তু চকলেটের বাক্স, যেটা দিয়ে আমি ভিমবার রাখতে দানি বানিয়েছি এবং বিভিন্ন ব্রাশ কিংবা যেটা লাগে হাউস পরিষ্কার করতে সেটাই আমি ইউজ করেছি। তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং যদি প্রোফাইল থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্ট। আল্লাহ হাফেজ।